হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো সবাই কেমন আছে বলে আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আমি বড়রূপা। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 11:30। তো আজকের এই ছোট্টখাটো ব্লগটা আমি আজকে থেকে স্টার্ট করছি। তো আজ একটু ভাবছি এগুলারই এক ভাত 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 আর ভালো লাগে না, তো ভাতই করবো। আজকে একটুখানি ইচ্ছা আছে পোলাও করব। তো বড়মশাই বলতে পারো এটা আবদার, রিকোয়েস্ট বলতে পারো, এটা মানে কে না, বাট এটা আবদার করেছিল অনেক দিন আগে। বলেছিল আমার বড়মশাই তো একটু পনির মটর পোলাও খাবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো, তো আজকে করে নিই পনির মটর পোলাও। তো এই যে এখন পেঁয়াজ কাটছি, তো কাটাকুটি স্টার্ট করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, অবশ্যই আশা করি ভালো লাগবে। তো অনেক দিন পর একটা ভিডিও আজকে আমি দিচ্ছি, তো সবাই দেখতে থেকো। তো চলো, এখন এই যে মটরটাকে আমি ছিলবো। এখানে বিনস আছে, বিনসটাকেও কাটবো। এই যে গাজর সব এখন করবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু সিদ্ধ করে তোমার এই যে ঝুড়িতে আলু, ঝুড়িটা দেখো ফেটে গেছে। এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট করো না, ঝুড়িটা গরমেই ফেটে গেছিলো। তো এই যে আলু, ছোটো ছোটো আলু, বেশ আলু মানে এই সিজনে, শীতের সিজনে ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম খেতে মারাত্মক লাগে। তো কার কীরকম লাগে অবশ্যই জানাও আমাকে কমেন্ট বক্সে। তো চলো ফ্রেন্ডস, আর বকবক করবো না, তো রান্নাটা করে নিই। সকালে মোটামুটি যা কাজ করে নিয়েছি, তো এখন লাঞ্চ প্রিপারেশন, যে লাঞ্চটা করব। তো চলো এদিকে আজকের সেটা করে নিই। আর আমার মেয়ের তো মানে ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, চিলি চিকেন বলো, তো আমার মেয়ের ভীষণ ফেভারিট। বাঁধাকপি ভীষণ ফেভারিট। আর এদিকে এনেছি হচ্ছে মাছ দিয়ে গেল। এই মাছটা করবো হচ্ছে তোমার জানি না, বাস এই রেখে দিলাম ফ্রিজে। মাছ বারন্ত রেখেছিল। আর এনেছি বেগুন, তো করবো হচ্ছে বেগুনি আর পোলাও আর হচ্ছে আলুর দম। তো চলো দেখতে থাকো। চলো মিক্সিতে এবার মশলাগুলো সব পেস্ট করে নেবো। আদা, পেঁয়াজ আর জিরে বাটা, মানে জিরে দেবো আর কি। আমি রসুনটা খুব একটা খাই না। আমরা মানে একমাত্র চিকেন হলে রসুন দিই, আর বাদ বাকি রসুন খুব একটা আমরা ইউজ করি না। তো এগুলোই আপাতত মানে দিয়ে মিক্সিতে পেস্ট করবো। আর এই গাজর ফাজর সব পড়ে আছে, এখন প্রায় 12টা 12:30 বাজতে যায়, এখনও কিছুই হয়নি। তো এই করবো। আর এদিকে এই যে পনিরটা আমরা কাটবো, তো সব কেটে তো দেখো গাইস, আমার নানি হাঁটা শিখে গেছে। তো দাঁড়িয়ে মানে ভালো করে দাঁড়াতেও পারে, হাঁটতেও পারে। তো ভিডিওটা আমার ভাগনা আমাকে দিয়েছে, তো আমি ভাবলাম তো ওর সাথে একটু শেয়ার করি। আর দেখো একদিকে ডেকে যাচ্ছে আর হেঁটে যাচ্ছে, তো এইগুলো খুব মিস করি। নানি দেখতে দেখতে ভালো মানে একটু বড় হয়ে গেল। আর শোন এখন গুটি গুটি পায়ে হাঁটছে, তো ওর মা কাছে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। সারাদিন মা মেয়ে এই করে খালি। তো যাই হোক, ওর সাথে শেয়ার করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে কেমন লাগলো। আমার নানি সোনাকে তো অনেক অনেক আশীর্বাদ দিও, নানি সোনা যেন অনেক বড় হয়, ভালো মানুষ হয়, আর অন্তত সবাইকে যেন শ্রদ্ধা সম্মান করে, এটাই পাওনা আর কি। তো কাটতে কাটতে একটা পার্সেল চলে এসেছিল, পার্সেলটা ক্যান্সেল করলাম, কারণ একটু আদা রেখে দিই, পার্সেলটা নেবো না, তার জন্য পার্সেলটা ক্যান্সেল করলাম বলতে পারো। তো যেহেতু মেশোর একবারে মানে হয়ে গেলে ক্যান্সেল হয় না, তার জন্য। আর সত্যি খুব ভালো এই মানে লাকি ডেলিভারি বয়টা। তো মোটামুটি আমাদের সব ডেলিভারি ওই করে। তো ওকে বললাম বাবু মানে করে দে, ওটা ঠিক আছে আন্টি তুমি শুধু একটু এ করো, আমি করে দিচ্ছি, ও করে দিই। আর দেখো তোমাদের দেখাই বন্ধুরা, এটা হচ্ছে না আম আদা, ভীষণ সুন্দর গন্ধ। মানে তোমাদের দাদা ভাই আমার কত মশা নিয়ে এসছে। আমি একটু চায়ের মধ্যে রচায় যখন খাই, একটু এক ছিটা আদা ফেলে দিই, আদা ভীষণ সুন্দর গন্ধ, আর হেপি লাগে চা খেতে। আর চাটনি আচার হলে তো কোনো ব্যাপারই না, ভীষণ ভালো হয় চাটনি। তো চলো, আর এদিকে জলটা আমার ফুটে গেছে ভাতে, তো ছিঁড়ে দিতে হয়। আমি এত বাতাসা, কুকুর বাতাসাগুলো কী করবো বলো, চা খেয়ে নিই, নয়তো এইভাবে মানে মাছ মাংস দিই না, নিরামিষের তরকারিতে দিই। তো একটু মিষ্টি দিয়ে দিলাম,
বেশি মিষ্টি দিলাম, পোড়াও বলে কথা, মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশ, কিন্তু আমাদের বাড়িতে আমরা ঝাল ঝাল খেতে ভালোবাসি। তো এটাকে নিয়ে আবার কেউ খারাপ কমেন্ট করো না বন্ধুরা, যেহেতু এটা আমি দিয়ে দিই, মানে বাতাসা আমি মাছ মাংসতে দিই না। আর এই যে সান্দাজ মতন নুন দিলাম, নুনটা একটু নিজের মতন আন্দাজ মতন দাও, আমি আমার মতন দিলাম আন্দাজ মতন। তো চলো এবার এই মিক্সিতে পেস্ট করে নিই, নিয়ে আলুটাকে এবার কাটবো, সাথে একটু বেগুনি করবো, আজকে অনেক কিছু আইটেম আছে। তো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ওকে, স্কিপ করো না। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আমি একটা করে না ওই পনিরটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, কারণ কাটছি রেড হয়ে গেছে। পনিরটাকে দিয়ে দিলাম, আর আমি একটা করে পনির গালের মধ্যে দিচ্ছি। না আমি না এই মানে পনির খেতে খেতে পনির মানে ভাজবো আর এদিকে মুখে দেবো। তো তেলটা কাটতে কাটতে ওর সাথে একটুখানি গল্প করে নিয়েছি। কড়াইটা দেখছো না বন্ধুরা, অনেকে এই কড়াইটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করেছে, আমার কড়াইটা বাজে, ভালো না, পোড়া কড়াই, কড়াই ইউজ করুন। তবে তাদেরকে বলছি, আমাকে তোমরা যতই নেগেটিভ কমেন্ট করো না কেন, আমি তবু কোনোদিন এই কড়াইটা আমি চেঞ্জ করবো না, কারণ এই কড়াইটা আমার শ্বশুরের দেওয়া একটা স্মৃতি। তো এই স্মৃতিটা আমি অবশ্যই রেখে দেবো। আর যদি বা কোনোদিনও আমি কড়াই চেঞ্জ করি, তবে অবশ্যই এই কড়াইটা দিয়ে আমি কড়াই নিয়ে তবু আমি কিন্তু এই কড়াইটা আমি ফেলে দেবো না, কারণ সে মানুষটা আমাকে ভালোবেসে একটা জিনিস দিয়েছে, তো সেটা অবশ্যই আমি তাকে। যে পনিরগুলো দেখছো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এদিকে দেখো এই যে রাইসটা হয়ে গেছে, ওখানে একটু রাইস আছে, ওটা মিলিয়ে আমি করে নেব। বেশি ভাজবো না, এমনিতেই বলে পনির বেশি ভাজতে নেই, হালকা ব্রাউন হলে তুলে নেব। তো এই দেখো এই যে মটরশুঁটিগুলো বুঝে কেটে রেখেছি, আর এখানে আছে দেখো আলু এখনও ছুলিনি, তো আলুটা ছুটবো, কখন ছুলবো জানি না, যাই হোক। তো চলো এবার এটা। তো এদিকে পনিরটা ভাজছি, পনিরটা ব্রাউন ব্রাউন করেই ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। তো হালকা ব্রাউন করে পনিরটা ভেজে নিচ্ছে। এই তেলের মধ্যেই বিনস আর বরবটিগুলো সব দিয়ে দেবো, কিনে রেখে সবজিগুলো, সে সব সবজিগুলোই মধ্যে দিয়ে দেবো কড়াইটার মধ্যে, ভালো করে নাড়বো। তোমার আগে ভাজা ভাজা করবো, তো মানে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে ভাজা ভাজা করলে ভালোই লাগে, সুন্দর টেস্ট খুব ভালো হয়। তো দেখি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই আমি তেজপাতাটা পরেই দিয়ে দিই। আর নুনটাও বাড়ন্ত হয়ে গেছে, নুনও ঢালতে হবে। তো তেজপাতাটা দেখো এখন কেটে এখন দিয়ে দিচ্ছে, কারণ আমি ভুলেই গেছিলাম। তো আমার কোনো ব্যাপার নেই যে ভুলে গেছে দেবো না, তখন যেটা ভালো হবে সেটা আমি দিয়ে দেবো। সাথে একটু নুন দিলাম, তো অনেকে দেয় না নুন, কিন্তু আমি একটু দিই, তার টেস্ট একটু ভালো হয় বলে। আর সত্যি যে ফ্রাইড রাইসটা ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক একটু ভালো করে নুন টুন দিয়ে সাথে নিলাম। নেওয়ার পর এবার টমেটোগুলো একটা কাটবো, এখন টমেটো কাটা হয়নি, তো কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। টমেটোগুলো কেটে থালার মধ্যে করে রেখে দিই। এবার একে একে করে পনিরগুলো দিয়ে দেবো, সাথে পনিরগুলো ভালো করে নাড়াবো, নাড়িয়ে তারপরে এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। রাইসটা দেওয়ার পরে এই রাইসটা ভালো করে মাখিয়ে, তারপরে অন্য যে রাইস বাটির মধ্যে যে রাইসটা ভালো করে মাখিয়ে দিয়ে তারপর ডেচকির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখাবো। কারণ আমার কড়াইটা তো ছোটো, জায়গাটা ছোটো, তো নাড়তেও অনেক অসুবিধা হবে, তার জন্য আমি এক এক করে নাড়াচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে রাইসগুলোতে। আর একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অল্প নুন দিয়েছিলাম, তো ওই জন্য একটুখানি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আর দেখতে এত সুন্দর লাগছে ভাতটা, আর চের দিকে পড়ে যাচ্ছে। তো কিছু কিছু ভাজা ভাজা মানে তেলের মধ্যে ভাজছি, হলুদ হলুদ দিয়ে ভেজে এবার এটাকে ভালো করে কষাবো। তো ফ্রেন্ডস দেখো একদম লাল লাল টুকটুকে আলুর দম কমপ্লিট। আর এদিকে আলুর দম কমপ্লিট হয়ে গেছে, এদিকে মেয়ের খিদে লেগে গেছে। তো কর্তামশাইয়ের আবদারে আজকে তো কমপ্লিট হয়ে গেল খাবার লাঞ্চটা আর কি। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা বন্ধুরা, বাই বাই।